এক নজরে দেখে নেওয়া যাক স্পেশাল কাচ্চিতে কি আছে। এই রেস্টুরেন্টের কাচ্চির কেন এত সুনাম? সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি ভবেরচর বাস স্ট্যান্ডে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে ভবেরচর সমিতি মার্কেট, যার বাম পাশে রাস্তা দিয়ে কিছু দূর গেলেই দাউদকান্দি ব্রিজ এবং ডান পাশে এই মুহূর্তে যে বরাবর আছে সেই বরাবর গেলে মেঘনা ব্রিজ। এই ওভারব্রিজের পাশেই মোহাম্মদ আলী প্লাজা, আর মোহাম্মদ আলী প্লাজার ঠিক নিচেই ঢাকা মিষ্টিমুখ অ্যান্ড চাইনিজ রেস্তোরাঁ। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। এই রেস্টুরেন্টে কি কি আছে তার বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। রেস্টুরেন্টে ঢোকার আগে আপনার চোখে যেটা পড়বে সেটা হচ্ছে শুরুতে চিকেন গ্রিল। আর এখান থেকে চিকেন গ্রিল নিয়ে আমি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের জন্য বেশ কয়েকটি উল্লেখযোগ্য ভিডিও তৈরি করেছি। ঠিক তার পাশেই মিষ্টির একটা বিশাল সমাহার। আমি একটি মিষ্টির কন্টেন্ট করেছিলাম, মিষ্টি খাওয়া চ্যালেঞ্জ, আর যে কন্টেন্টটি ইউটিউবে কয়েক লক্ষ ভিউজ পেয়েছে এবং ফেসবুকে 10 মিলিয়ন ভিউজ ওভার করেছে। এবার চলুন মিষ্টিগুলোর নাম এবং দামের সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। এখানে টপ দই মিষ্টি দই একসাথে পাওয়া যায় না? টক দইও পাওয়া যায়, মিষ্টি দইও পাওয়া যায়। মিষ্টি দই একটা আছে 350, একটা আছে 250, 250, আর টক দই আধা কেজি 100, আধা কেজি 100। 10 পড়া আছে। আর এই যে হাড়ির যেগুলো দেখা যেতেছে এটা হলো 250, মানে এগুলো সব আপনারা তৈরি করেন? আমরা নিজেরা নিজে তৈরি করেন, ঠিক আছে। আমরা নিজেরা তৈরি করি। এটা 1 কেজি এটা 1 কেজি কত? 350। 350। তারপরে এখানে আপনার বিভিন্ন মিষ্টি আইটেম আছে। বিভিন্ন এটা ছানা 600 টাকা কেজি, ছানা 600। আর কোয়ালিটি মিষ্টি 450। জি জি, এটা কোয়ালিটি, এটা আর এই সব কোয়ালিটি সব তো আপনারা তৈরি করছেন, তাই না? সব আমরা বাইরে কোনো তার মানে বাইরে কোনো কিছু আপনাদের লাগে না, আমরা প্রয়োজন পড়ে না। মালমেটা মাশাআল্লাহ। আচ্ছা, এটা কি আইটেমটার নাম? এটা হলো ক্ষীরের চমচম বলে। হিরের চমচম, এটা কত করে কেজি? এটা 450। 450। আর এটা এটা ছানা ছানা, 600 টাকা। 600 টাকা কেজি। আর এই যে কালোটা? এটা হলো কালো দাম আর কি, কোয়ালিটি কালো দাম। জি, 450। 450। এটা এটাও 450। 450। সব 450। 450। এটা চাপ নাকি? চিকেন এটা চিকেন চাপ। কথা বল। এটা কত করে? 130 টাকা পিস। আর চাপ মশলা 150 টাকা, তাই না? আর কি হচ্ছে এখানে? এটা নান রুটি না? জি, নান রুটি। কাস্টমার আসলেই অর্ডার দিলে তৈরি করে দেন, আগে তৈরি করে রাখেন? আচ্ছা আচ্ছা। কত করে? 30 টাকা পিস না? রেস্টুরেন্টে এটা কন্টিনিউ চলে সকাল থেকে, সকাল 10টা থেকে রাত কটা পর্যন্ত? 11:30 পর্যন্ত। বার্গার বার্গার, চিকেন বার্গার, চিকেন বার্গার এগুলো কত করে? 100 টাকা। 100 টাকা করে। চলুন ভিতরে ঢুকে যাক। রেস্টুরেন্টের ভেতরে একটা মিষ্টির হাট। মিষ্টি আইটেম আছে, পান্তুয়া। পান্তুয়া কত করে? 120 টাকা। নাম কি? ইয়াসিন আরাফাত। এখন আমরা প্রবেশ করব ভিআইপি কেবিনে। এরকম ভিআইপি কেবিন আছে 2টা এবং সাধারণ কেবিন আছে মোট 4-5টার মতো। ভিআইপি কেবিনগুলো শীতাতপ নিয়ন্ত্রিত, আর এখানে ফ্রি ওয়াইফাই পাবেন। কি ভাবছেন এতগুলো খাবার আমি একা খাবো? এতগুলো খাবার কি একজন মানুষ খেতে পারে? এতগুলো খাবার একসাথে খাওয়ার মতো দুঃসাহস আমার নাই, তাই সাথে 2জন মেহমান নিয়ে আসলাম। আর মেহমানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের শ্রদ্ধেয় নাজির ভাই, যার উদ্যোগের আজকের এই আয়োজন। নাজির ভাই, বেশ চলে, ভাল লাগে? চাপ, চিকেন চাপ। আচ্ছা, সব ঠিক আছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম।
এটা চেক করে তাহলে নিচে কি আছে নিচে শুরু থেকে মাংস পাইছে একটা দুইটা এটা এটা কি এটা না। তিনটা মাংস একটা ডিম এটা কি বলে আশ্চর্য ব্যাপার আমি মুন্সিগঞ্জের মানুষ হয়ে আলু চিনলাম না আসলে আলুটাকে এরকম করে প্রসেস করছে আমার কাছে অন্য কিছু মনে হয়েছিল বোরহানি স্বাদটা ছিল অতুলনীয় বেশ গাঢ় বোরহানি ঠিক আছে বেশ ভালো ভিডিওটা বাইরে ভাবি না হলে কাঁথা অঞ্চলে কিন্তু লোক রাখছিল এখানে এমন পরিমাণ কাচ্চি আছে যা খুব ভালো খেতে পারে এমন লোকের জন্য পারফেক্ট যেহেতু আমি তুলনামূলকভাবে একটু কম খেতে পারি তাই আমি ভেবেছিলাম যে আমার খাওয়া শেষ ঠিক তখনই নাজি ভাই বললো যে আপনার পাশে তো আচার দেওয়া আছে আচারের বাটির দিকে তাকিয়ে দেখলাম এটা জলপাইয়ের আচার বাটি থেকে কয়েক চামচ আচার নিয়ে আরো বেশ কিছুটা খেয়ে নিলাম যখন ভাত খেতে চাইবেন খেতে না পারলে দেখবেন যে ডাল নিলে আরো কিছুটা খাওয়া যায় ঠিক এরকমই কাচ্চির সাথে জলপাইয়ের আচার নিলে খাওয়ার রুচিটা বেড়ে যায় এই মুহূর্তে আমি যতটুকু খাচ্ছি তা ওই আচারের কারণে জলপাইয়ের আচার এই আপনার জুড়ে এতটুকু খাইলাম নাহলে খেতে পারতাম না লোক আসলে আমার জন্য না কেন আমার খেতে পারি না খুব বেশি যারা খেতে পারে তাদের জন্য ভালো আমি আসলে এই রেস্টুরেন্টটাকে জনপ্রিয় করার জন্য আসিনি মূলত এই রেস্টুরেন্টটি গজারিয়া থানার ভিতরে এমনিতে জনপ্রিয় আর আমারও খুব প্রিয় যারা মুন্সিগঞ্জের গজারিয়া থানার আশেপাশের লোকজন আছেন তারাও হয়তো আমার সাথে একমত হবেন এই ভদ্রলোকের আতিথেয়তা আমার খুব ভালো লেগেছে আমি খুব মুগ্ধ দেখা হবে আগামী কোনো পর্বে আগামী কোনো আয়োজনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ